আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসিম আর আপনারা দেখছেন HASIM ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের কিছু গোপন তথ্য প্রদান করি। মার্কেটে অনেক মিউজিক প্রোডাকশন সফটওয়্যার অ্যাভেলেবল, যার মধ্যে রয়েছে এক্সাম্পল অ্যাবলেটন লাইভ, লজিক, FL স্টুডিও, কিউবেজ ইত্যাদি। আর প্রত্যেকটি সফটওয়্যার একই ক্ষমতা সম্পন্ন। এরকমটা নয় যে আপনি একটি সফটওয়্যারে যে কাজটি করতে পারবেন তা অন্য সফটওয়্যার দিয়ে হবে না। ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন সেম অ্যালগোরিদম সেম ক্যাটাগরির উপর কাজ করে, এবং আমরা প্রত্যেকটি সফটওয়্যার ব্যবহার করার পরে আমরা আপনাদের জন্য সহজ একটি সফটওয়্যার FL স্টুডিও বাছাই করেছি। আমাদের এই কোর্সটিতে সম্পূর্ণ FL স্টুডিওর উপর থাকবে, যা আপনারা দেখলে FL স্টুডিও সম্পর্কে সমস্ত ধারণা পেয়ে যাবেন। এই সম্পূর্ণ কোর্সটি আমরা অনেকগুলো ধাপে ভাগ করেছি। তার মধ্যে রয়েছে রেকর্ডিং, অ্যারেঞ্জিং, সাউন্ড ডিজাইন, মিক্সিং অ্যান্ড মাস্টারিং। এই পুরো কোর্সটি সূক্ষ্মভাবে বোঝার জন্য আপনাকে যা যা করতে হবে, প্রতিদিন একটি করে ভিডিও দেখবেন এবং সেই ভিডিও প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস কিভাবে করবেন? আপনি যদি একদম নতুন হয়ে থাকেন FL স্টুডিও, তাহলে প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে 10 সেকেন্ড ভিডিও দেখলেন অথবা 1 সেকেন্ড ভিডিও দেখলেন, আমি ভিডিওতে যেটা দেখালাম আপনি সেটা ভিডিও পজ করে FL স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে সেই কাজটি করবেন। যে কোনো টিউটোরিয়াল দেখে শেখার ক্ষেত্রে এটা সবথেকে বেটার তরিকা। এইভাবে যদি আপনি শিখেন তাহলে আপনার সারা জীবন মনে থাকবে। আরেকটা সিস্টেমে দেখতে পারেন, আপনি যদি আগে থেকে ধারণা থেকে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে লাস্টে আপনি ওই কাজটা করতে পারেন। তো চলুন আমরা এখন FL স্টুডিও সফটওয়্যার ডাউনলোড সম্পর্কে দেখে আসি, কিভাবে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করব। এই সফটওয়্যারটির দুইটা ভার্সন। ট্রায়াল ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন। ট্রায়াল ভার্সনের অসুবিধা সেখানে আপনি কয়েকটি প্লাগইন আছে যেগুলো ইউজ করতে পারবেন না, আর দ্বিতীয়ত হচ্ছে ট্রায়াল ভার্সন যদি ব্যবহার করেন তাহলে আপনি FL স্টুডিওর কোনো প্রজেক্ট সেভ করতে পারবেন না, কিন্তু অন্যের সেভ করা প্রজেক্ট আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কোর্সটি সম্পন্ন করতে আমাদের কি কি প্রয়োজন হবে? সর্বপ্রথম আমাদের একটি ল্যাপটপ থাকতে হবে এবং একটি ভালো মানের হেডফোন থাকতে হবে। আর প্রয়োজনীয় সকল বাদবাকি সফটওয়্যার প্লাগইন অ্যান্ড বাদবাকি সমস্ত সফটওয়্যার বিষয়ক হেল্প আমি প্রত্যেকটি ভিডিওতে দিতে থাকবো, আর আপনারা সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো সংগ্রহ করতে থাকবেন। আর কম্পিউটার কনফিগারেশন বলতে গেলে আপনার যদি কোর i3 4 জেনারেশন হয়ে থাকে তাহলে আপনি এমনকি ডুয়েল কোর প্রসেসরও আপনি এই সফটওয়্যারটি রান করতে পারবেন। কিন্তু যখন আপনি একটু প্রফেশনাল কাজের দিকে যাবেন তখন আপনার কম্পিউটারে একটু আপডেট করে নিতে হবে। তো চলুন আমরা সফটওয়্যার ডাউনলোড করা শিখে নেই। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে সার্চ অপশনে আসবেন, এখানে লিখবেন FL স্টুডিও। imageline.com ওয়েবসাইট থেকে FL স্টুডিও সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড, এখান থেকে স্টার্ট ডাউনলোড বা নিচের দিকে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করলাম না। আমরা যেই মুহূর্তে এই সফটওয়্যারটি ডাউনলোড করছি সেই মুহূর্তে এই সফটওয়্যারের ভার্সন হচ্ছে 20.8.3.2293। অন্যান্য সফটওয়্যারের মতো নেক্সট করে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। সফটওয়্যারটি ওপেন করে এই বড় একটি প্রজেক্ট দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই কোর্সটি কমপ্লিট করলে এর থেকে বড় প্রজেক্ট নিজেই তৈরি করতে পারবেন। দেখুন, এখানে রয়েছে প্যাটার্ন, এখানে রয়েছে ওনার মিউজিক, এখানে রয়েছে অটোমেশন ক্লিপ, যাই হোক। এখানে থেকে ফাইল থেকে নিউ ফ্রম টেমপ্লেট, এখান থেকে এমটি, অর্থাৎ আমরা ফাঁকা একটি টেমপ্লেট নিলাম। উপরে যে মেনু দেখছেন এই মেনুর নাম হচ্ছে মেনু প্যানেল। এখানে আছে ফাইল, এডিট, অ্যাড, পজিশন, ভিউ, অপশন, টুল, হেল্প। এগুলো আমরা পরে আলোচনা করব। এই মেনুটার নাম সং পজিশন, এটার নাম ট্রান্সপোর্ট প্যানেল, এটা মেট্রোনম এবং এটা হচ্ছে টেম্পো, এটা অডিও রেকর্ডিং, সং পজিশন, মনিটর মাস্টার, পিক মাস্টার, CPU লোড হিস্টোরি হচ্ছে এই মুহূর্তে প্রজেক্টে কতটুকু CPU লোড করে রেখেছে। আন্ড্রো হিস্টোরি, এটি Ctrl+Z এর কাজ করে। ভিউ ট্রাস কন্ট্রোলার, ভিউ টেম্পো ট্যাপার, ওপেন প্লাগইন, ওপেন প্রজেক্ট, ভিউ ব্রাউজার, ভিউ মিক্সার, এটি হচ্ছে মিক্সার, ভিউ মিক্সার, এটি হচ্ছে মিক্সার, ভিউ চ্যানেল র্যাক, এই যে চ্যানেল র্যাক, ভিউ পিয়ানো রোল, এটা হচ্ছে পিয়ানো রোল, ভিউ প্লেলিস্ট, এই যে বড় রয়েছে এটা প্লেলিস্ট। যদি কোনোটা কখনো হারিয়ে যায় তাহলে এখান থেকে ক্লিক দিয়ে আপনারা সেগুলো নিয়ে আসতে পারবেন। যদি কোনো প্লাগইনের মনে হয় সবসময় উপরে থাকবে, এটি হারিয়ে যাবে না, সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিবেন, এখান থেকে এই যে এটা ডিটেক্সট করে নেবেন। তাহলে আমরা যেখানে ক্লিক দিই এটা আর এখান থেকে যাবে না, আবার এখান থেকে টিকটা উঠাই দিলে এটি আবার চলে যাবে। এই ছিল আমাদের সফটওয়্যারের বেসিক ডাউনলোড অ্যান্ড বেসিক আলোচনা। দেন আমরা পরবর্তীতে এই সফটওয়্যার সম্পর্কে আরেকটু গভীর আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা আশা করি ভিডিও ডেস্কটপে ভেসে আসা নেক্সট ভিডিওতেও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।